মস্তান তো যান। রেশন থেকে এই যে আটা, এগুলো রেখে দিই, মুরগি খায়। গত মাসে একদমই আটা ছিল না খাওয়ার জন্য। কত দূর গেলি? তারপর চলে এসেছিস? চল, এখন যাচ্ছি আমরা কলে। আর গুড মর্নিং সবাইকে, আশা করছি খুব ভালো আছেন সবাই। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। এখন যাচ্ছে এই যে কলে, জল নেই, একদমই জল নেই। কালকে শুধু ড্রামেই জল তোলা হয়েছিল, তো ওই জন্য টাইমের জলও নেই। সকাল থেকে সমস্ত কাজকর্ম এই গ্রামে কলের জলেই হয়েছে, তো ওই জন্যই তাড়াতাড়ি করে আবার জল নিয়ে যাচ্ছি সকাল সকাল। এরপর রৌদ্র উঠে গেলে একদম আসা যায় না। আর এই কলটা দিন দিন, আর এই কলটা পাম্প করতেই যেন ভীষণ কষ্ট হয়। কেউ ভাড়া করে নে। রাহি বাবা ফোন করছিল যে 9:30-র মধ্যে রান্না করে দিতে পারবে কি না, তাহলে খেতে যাব, আর না হলে 9:30 থেকে পড়ানো আছে। তো আমি বললাম যে আগে বললে যায় না কি করতাম, সকাল সকাল বললে আমার অত মনে থাকে না, অত মনে রাখার চেষ্টাও করি না কখন কীভাবে পড়ানো। কোনো সময় 9:30টায় পড়ানো থাকে, কোনো সময় থাকে না। তো আগে বললে হয়তো আমি তাড়াতাড়ি করে পাড়ার কল থেকে জল এনে রাখতাম। এমনিতে টাইমের জল একদমই নেই। সকালবেলা অনেকটা থালা বাসন ছিল, সেগুলো সব মেজেছি, তো ওই জন্য জল একদমই নেই। মেয়েকে হাত মুখ ধুয়েছি। মাছ হয়েছে নাকি অনেক। তুমি মাছ বিক্রি করতে অত? তো সত্যিই অনেকগুলো বাগদা হয়েছে। এখনো 8 ঘন্টা বাকি জল আসতে। এখন আমরা পাগল হয়ে গেছি জলের জন্য। না পাচ্ছি গ্রামের কল থেকে আনতে, এই রৌদ্রে আর ভীষণ কষ্টও হয়। আর না পাচ্ছি এখানে জল, রান্নার জন্য অপেক্ষা করছি। এখন রাহির বাবা এনেছে অনেকগুলো মাছ, আর আমার মেয়ে পুদিনা পাতা দিয়েছে একটু। তো বলছে কি আমার তো পুদিনা পাতা খেলে কি হয় শোনা, কাতুকুতু লাগে নাকি। আর ওই দেখুন, পুরো 1 বস্তা ঘুটে আমি 4-5 দিন ভিজিয়ে রেখেছিলাম পুকুরের মধ্যে, রাহির পাপাকে দিয়ে তুলে নিয়েছি। ওগুলো এখন ভেঙে গুঁড়ো করতে হবে, করে আবার ওটাকে পচাতে দিতে হবে, তবেই জৈব সার তৈরি হবে। বহুত খাটনি। এর আগে আমি 2 বস্তা না 3 বস্তা করেছি, এখনও 2 বস্তা আছে, আর ওই 1 বস্তা প্রায় 400-500 টাকার আমি শুধু ঘুঁটে কিনেছিলাম। সুজি ডিম দিয়ে যেটা করি সেটাই করছে। আর আমার মেয়ে খেতে যেমন পছন্দ করে, তেমনি এটা একটু সহজ করা, আর খুব একটা জলও লাগে না, তো ওই জন্য ভাবলাম এটাই বানিয়ে দিই। ভাত আমার ফুটে উঠেছে। এদিকে আমি সবজি কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজা করব, আর বসে বসে খাচ্ছি নারকেল। সাথে নারকেলের এই যে চিংড়ি মাছের মালাইকারি হবে। অনেকগুলো বাগদা হয়েছে, তো ওই জন্য রাহির বাবা বললো যে একটু মালাইকারি করো, একটু আলুও দেব। বেশ আলুটা খেতে আমার ভালোই লাগে। আমার বোনেরা খুব হাসে যে তুই এরকম কেন খাস, কিন্তু আমার ভালোই লাগে আর কি। মাংসের আলুর মতোই লাগে, ভালো টেস্ট হয় যেহেতু সব মশলাই এতে পড়ে। তো এখন এগুলো কেটে পরিষ্কার করে নেবো। 2 দিন আটুল ঝাড়িনি তো ওই জন্যই আর কি পড়েছে এগুলো। এখন যা রৌদ্র পড়ে না, কলতলাটা রাহির বাবাকে অনেকদিন থেকে বলছি যে ছায়া করে দাও, তো জানি না কবে দেবে। তো এখন দুপুরের মধ্যে একদম কাচাও যায় না, আর জল তুলতে যা কষ্ট হয় এই রৌদ্রে যে কি বলবো, আর মাঝামাঝিও করা যায় না। তো ওই জন্য রাহির বাবাকে অনেকবার বলছি, এখন দেখা যাক কবে দেয়। আমি তো বলতেই থাকি সারাক্ষণ যেটা আমার মাথায় আসে বা যেটা দরকার। তো যাই হোক, তখন এসে আপনাদের সামনাসামনি এসে কথা বলছিলাম, রাহি এত জল ফেললো, পুরোটা একদম ভিজিয়ে দিল,
গেল একদম। তো ওই জন্য আবার পরিষ্কার করতে আবার সময় লাগলো। তো যাই হোক, এই তো চলতে থাকে সারাদিন, কত কিছুই মানে করতে হয়। শুধুমাত্র রান্নাবান্না আর ওই ঘর বাড়ি গোছানোটা যাই হোক করে ভিডিও করতে পারি, আর বাকি তো একদম ভিডিও করি না আর কি। তো কালকে আমি এই ভিডিওটা এডিট করে রেখেছি, কিন্তু ভয়েস এড দেওয়া হয়নি বলে আমি আর আপলোড দিতে পারিনি। মেয়েকে খাওয়াতে ঘুম পাড়াতে অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, এখন এই যে আলুগুলো ভেজে ফেললাম, একটু লাল করেই ভাজলাম, আর অনেকটা কিন্তু সেদ্ধও হয়ে এসেছে। এইবার আমি মশলাটা ভালো করে কষে নেব। চিংড়ি মাছের মালাইকারি খেতে রাহির বাবা ভীষণ ভালোবাসে, যার জন্য যখনই মালাইকারি করা হয় তখন কিন্তু নিজের দায়িত্বেই নারকেলের দুধটা বের করে দেয়। তো এটাই আমার একটু সুবিধা, আর আমি জোর করতেও থাকি যে তোমাকে মানে এই কাজটা করে দিতেই হবে। তো যাই হোক, সাদা মাছটা আগে ভেজে নিই, তারপর চিংড়ি মাছগুলো ভাজবো। রাহির বাবা ওই যে বাঁশ বেঁধে দিচ্ছে, ওইদিকে নারকেল গাছ আর এদিকে নারকেল গাছে বাঁশ বেঁধে দিচ্ছে। তার কারণ হচ্ছে ওই যে ঝিঙে গাছ উঠছে আর শসা গাছ, তো এইগুলো উপর দিয়ে কিভাবে মাচা করবে, কি প্ল্যান করেছে আমি জানি না ঠিক। তো ওই জন্যই ওই যে বাঁশগুলো সব বেঁধে দিচ্ছে। আর আমার মেয়ে এদিকে পুরো খেটে পাগল হয়ে যাচ্ছে, পুরো জামা দুবার করে ভিজিয়ে ফেলেছে, ওই জন্য ওর পাপা খুলে দিয়েছে। আর এদিকে মানে তাড়াতাড়ি করে এদিকে রান্না করা হচ্ছে, জল তোলা হচ্ছে। রাহি পাপা এসেও মাঝে মাঝে ড্রামে জল তুলে দিচ্ছে। এই করে আপাতত জল তোলা হচ্ছে। আর আমার অনেকটা কাচাকুচি আছে, যেগুলো আজকে করতেই হবে। দেখি কতক্ষণে রান্না আমি শেষ করতে পারি। তো চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নিই। খুব কড়া ভাজা না হলে রাহি পাপা আবার খেতে পারে না। এদিকে আমার একটু আদা রসুন আর পেঁয়াজ কষা হয়ে গেছে। এগুলো তুলে নিয়ে মশলাটা আগে তৈরি করে নেবো, নিয়ে তারপরে এগুলো আবার দেবো। মেয়ের জন্য আলাদা করে তরকারি রান্না করি না, অতটা সময় থাকে না, তো তার জন্য আমরা একসঙ্গেই রান্না করি, একটু তেল মশলা কম দিয়ে। আর লঙ্কাটা একদম দিই না, যখন আমরা খাই তখন লঙ্কা কামড়ে খাই। আর আমরা আগে কিন্তু ভীষণ লঙ্কা খেতাম, যেটা এখন অনেকটা কমে গেছে আর কি। তো মেয়ের জন্য আগে তরকারি তুলে রাখবো, তো তার জন্য বেশি লঙ্কা গুঁড়ো বা এমনি মশলাপাতি কম দিলাম। মেয়েরটা তুলে নিয়ে তারপরে আমরা আমাদের মতন করেই আর কি পাক করে রান্না করব। তোল 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 তোল, সব খেয়ে নিচ্ছে। এই যে এক বালতি পেড়েছি, আর মেয়ের কাছে আছে এই যে এক থোকা। ধর শোনা ধর। আর বাচ্চাদের দিয়েছি। আর দেখি শাশুড়ি মায়েদের কিছু দিয়ে আসি। বেশ অনেক জামরুল, কিন্তু এর ভেতরে না অনেকটা করে পোকা আছে, তো ওই জন্য সব জামরুল খাওয়া যাচ্ছে না। আরও অনেক জামরুল সব পাখি বাদুড় খেয়ে নষ্ট করছে, নিচে পুরো ছেয়ে আছে আর কি। আর যা পারলাম নামালাম, আবার দেখি 1-2 দিন পরে নামাবো। বাহ বাহ বাহ, ওই তো ঝাঁটা ধরা শিখে গেছে, মানে ঝাঁট দেওয়া শিখে গেছে একদম। কাজ দেখলে বোঝা যায় শুরুতে। কি হলো প্রশংসার চোটে আবার কি হলো? নাও নাও। মেয়েটা যখন আবার প্রথম পেন ধরতো, আমি বুঝে গেছিলাম যে না, মেয়েটাকে আমাকে আর ধরাতে হবে না। এখন ঝাঁটা ধরা দেখে বুঝতেই পেরেছি যে মেয়েটাকে আর ঝাঁট দেওয়া শেখাতে হবে না। বাবা, ও তোলা দিয়ে বের করছে। ঠিক আছে, বাহ বাহ, দারুণ, পুরো একদম কয়েক নাম্বার পেয়েছো। 100-200